ভিন্ন আবহে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জামাতে বৈশ্বিক মহামারী থেকে মুক্তির আকুতি, চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রার্থনা করলাম যে মহামারীর থেকে যেন সারা পৃথিবী সহ বাংলাদেশের সবাই যেন আমরা মুক্তি পাই। সামাজিক দূরত্ব কোনো জায়গায় মেনটেন করা হচ্ছে না। আমার ছেলেকে নিয়ে হাত ধরে আমি ঈদের ময়দানে যাইতে পারিনি, মসজিদে আসছি। আবেগ উচ্ছ্বাসের কাছে অনেক কিছু মানে আসলে আইন মানা যায় না। বাইতুল মোকাররমে অত্যধিক নামাজের চাপ, ওদেরকে কন্ট্রোল করা আমাদের পুলিশের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। খুলনার কয়রায় প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধে প্রতীকী ঈদের নামাজ আদায়, স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিড সংক্রমণের ৭৯তম দিনে দেশে আক্রান্ত সর্বোচ্চ ৭৯,975 জন, আরও ২১ জন সহ মোট মৃত্যু ৫০১। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের প্রত্যাশা। কোভিড হাসপাতালগুলোতে বেদনা রাহাজারিতে বিবর্ণ ঈদ, অদৃশ্য ভাইরাস মোকাবিলায় নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ৪ ঈদ জেলে কাটানোর পর এবার বাসায় বেগম জিয়া। করোনার কারণে সাক্ষাৎ না পেলেও উজ্জীবিত নেতাকর্মীরা। এবং করোনায় ঈদ আনন্দ নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। রাজধানীতে লকডাউন ভেঙে উন্মুক্ত জায়গায় ভিড়। বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তির আকুতি জানানো হলো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত ঈদের জামাতে। তবে সবগুলো জামাতেই স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হয়েছে। এজন্য মুসল্লির অব্যবস্থাপনাকে দায়ী করলেও পুলিশ বলছে সাধারণ মানুষের অসচেতনতার কথা। সামাজিক ও শারীরিক দূরত্ব রক্ষার এমন বেহাল দশা ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান ফটকে। ছিল মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তে হুড়োহুড়ি, গায়ে গা ঘেঁষে দাঁড়ানোর অনিয়ম। মানা হয়নি ঈদ জামাতে বৃদ্ধদের না আসা আর শিশুদের না আনার নির্দেশনাও। এমন বিশৃঙ্খল অবস্থার জন্য অবশ্য মুসল্লিরা দুষছেন অব্যবস্থাপনাকে। আবেগ উচ্ছ্বাসের কাছে অনেক কিছু মানে আসলে আইন মানা যায় না। সামাজিক দূরত্ব কোনো জায়গায় মেনটেন করা হচ্ছে না, এটা আমাদের দ্বারা সম্ভব হবে বলে মনে হয় না। মসজিদে শুধু নিচতলার ভেতরের অংশ ছাড়া আর কোথাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কাতার করার নির্দেশনা মানা হয়নি। তবে মোনাজাত শেষে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য দেখা যায়নি নিষেধ থাকায়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম যে মহামারীর থেকে যেন সারা পৃথিবী সহ বাংলাদেশের সবাই যেন আমরা মুক্তি পাই। ফাঁকা ফাঁকা দাঁড়াইছি, স্বাস্থ্যবিধি আমরা যেভাবে বলে সেভাবেই দাঁড়াইছি। নির্দেশনা মানাতে হিমশিম খাওয়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তার মতে ঈদগাহে নামাজ না পড়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হয়েছে। আমাদের জাতীয় ঈদগাহতে নামাজ অনুষ্ঠিত না হওয়াতে নামাজের সংখ্যা মসজিদে প্রচুর বেড়ে গেছে। ওদেরকে কন্ট্রোল করা আমাদের পুলিশের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ মোনাজাতে সিয়াম সাধনার শিক্ষা বছরের বাকি দিনগুলোতে মানার আহ্বান জানানো হয়। সুখ দুঃখ সম ভাগ করে নেবার বার্তা নিয়ে বৈশ্বিক মহামারী করোনার এই কঠিন সময় এসেছে ঈদ উল ফিতর। বিলিয়ে দেবার চিরায়ত শিক্ষা যদি বাস্তব হয়ে দেখা দেয়, তবেই সার্থক হবে মুখে মুখে ফেরা সম্ভাষণ ঈদ মোবারক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত বাঁধের পাশে পানিতে দাঁড়িয়ে ঈদের প্রতীকী নামাজ আদায় করেছেন মুসল্লিরা। পরে স্বেচ্ছাশ্রমে ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করেন তারা। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই 11 বছরেরও বাঁধটি মেরামত করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। হাঁটু পানিতে কেবলামুখ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মুসল্লিরা। এভাবেই ভাঙ্গা বাঁধের পাশে হাঁটু পানিতে ঈদের প্রতীকী নামাজ আদায় করেন খুলনার কয়রা উপজেলার 2 নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় করা হয় বিশেষ দোয়া। নামাজ শেষে সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে নামেন এলাকাবাসী। আজকে হাজার হাজার মানুষ তারা নামাজ আদায় না করে আমাদের এই বাঁধ বাঁধার জন্য এখানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন।
আমরা যে দীর্ঘদিন ধরে এই পানিবন্দী হয়ে আছি এর জন্য দায়ী সম্পূর্ণরূপে পানি উন্নয়ন বোর্ড ও তাদের এই রাজনৈতিক ছত্রছায়ায় যারা ঠিকাদারি কাজ করে, এই সিন্ডিকেটটা দীর্ঘদিন থেকে ভেড়িবাঁধে লুটপাট করে, তারাই মূলত দায়ী। উপজেলা প্রশাসনের আহ্বানে ৪ থেকে ৫,০০০ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে এই কর্মসূচিতে অংশ নেন বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈদের দিন ছিল, আপনি জানেন, সে কারণে তারা ঈদের যে নামাজটি তারা কাঁধের উপরে মাটি কাদার ভিতরে পড়তে বাধ্য হয়েছে এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা এই সপুষ্টভাবে বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে সেমাই এবং খিচুড়ি রান্না করে পরিবেশন করেছি। ২০০৯ সালের এই দিন আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় কয়রার বাঁধ, কিন্তু ১১ বছরও তা নির্মিত হয়নি। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আবারও তছনছ হয় বাঁধটি। সময় সংবাদ, খুলনা। কোভিড হাসপাতালের আশেপাশেও পৌঁছাতে পারেনি ঈদ আনন্দ। বেদনার আহাজারিতে একেবারেই বিবর্ণ। বাইরে স্বজনের উৎকণ্ঠা আর ভেতরে রোগীর অসহ্য যন্ত্রণা। তবে এমন পরিস্থিতিতেও থেমে নেই চিকিৎসকরা। আক্রান্তের স্বজন মেনে ঈদের দিনেও সেবা দিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। ঈদটা আবার চেনা নয়, ভিন্ন রকম। আর এই দিকটায় বিষাদের রং আরো গাঢ় নীল। এখানে অপেক্ষার প্রহর, আতঙ্কের, কষ্টের, বেদনার, সেই সঙ্গে হৃদয় নিংড়ানো হাহাকারের। বাবার নিয়ে পাঞ্জাবি পুঞ্জাবি পড়াইলাম, এখন এটাই একটু ভালো লাগে। ৪৩ বছর জীবনে প্রথম আমি হাসপাতালে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আমার মেয়ে অসুস্থ। তবুও এই দুঃসময়ে মানুষগুলোকে সাহস দিচ্ছেন চিকিৎসকরা। করোনার ভয়াল থাবা থেকে তারাই দিনরাত এক করে জমের কাছ থেকে ফিরিয়ে আনছেন রোগীদের। আজকের দিনটা অন্যান্য ৮-১০টা ওয়ার্কিং ডের মতো একটা সাধারণ দিন। কারো মাথায় সেই ঈদের আনন্দ বা ঈদের আমেজটা কারো মনেই নেই। আমাদের যার যেখানে যেভাবে আমরা সহায়তা দেওয়া দরকার, আমার কলিগ যারা আছে, জুনিয়র সিনিয়র, আমরা সবাই নিরলস ধরে কাজ করে যাচ্ছি। এদিকে সোমবার দুপুর ১২টা নাগাদ এই ফ্রন্টলাইন যোদ্ধাদের শ্রদ্ধা আর ঈদ শুভেচ্ছা দিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন উত্তরের মেয়র। নিজের জীবনের কে তোয়াক্কা করে আরেকটি পরিবারকে আপনারা সেবা করছেন, তাই আপনাদেরকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। দূর থেকেও পাশে থেকে মমতার আদ্রমন নিয়ে এগিয়ে এলে এই কঠিন সময়েও পার করাটা সহজ হবে বলে মনে করেন সবাই। সুস্থভাবে বেঁচে থাকাটাই এবারের ঈদ। তাই এই ঈদটা না হয় তোলায় থাকুক বাকির খাতায়। পৃথিবীটা আবার প্রাণ ফিরে পেলে সুযোগ বুঝে প্রিয়জনকে শোধ দেয়া যাবে। সে পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উদ্বেগার বিষণ্ণতায় মোড়ানো এক ঈদ এসেছে পৃথিবীতে। উৎসবের আড়ম্বরে নয়, কোনো আনুষ্ঠানিক আয়োজনে নয়। এই ঈদ বিচ্ছিন্নতার, এই ঈদ ঘরোয়াভাবে উদযাপনের। বিশেষজ্ঞরা বলছেন এই বিচ্ছিন্নতার একাকিত্বকে নীরবে মেনে চলার মাঝেই নিহিত আগামীর উদযাপনের বীজ। তাই বাইরে নয়, ঘরে বসেই ঈদ উদযাপনের আহ্বান তাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঈদ এলো এবার সঙ্গনিরোধ সময়ে। নামাজ আদায় করে একে অপরকে আলিঙ্গন করার যে রেওয়াজ, এবারের ঈদগাহে সেই সুন্দর অনুপস্থিত। প্রতিবেশী, স্বজন, আত্মীয়ের বাড়ি গিয়ে মিষ্টি মুখ করা কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তকে ঠেকে রেখেছে বিষণ্ণতার মেঘ। শতাব্দীর ভয়াবহতম করোনা মহামারী আমাদের শারীরিক দূরত্বে রাখলেও ঘুচিয়ে দেয়নি কি মনের দূরত্ব? এবারকার ঈদ এসেছে এক ভিন্ন পরিস্থিতিতে। করোনার কাল চলছে, দুঃসহ অসহনীয় দিন যাপন করছি আমরা। এরকম পরিবেশে আমি মনে করি গৃহে থেকে গৃহের অন্য সদস্যদের সঙ্গে এই ঈদ উদযাপন করা উচিত। ধরে নেওয়া হয় প্রতি বছর ঈদে রাজধানী ছেড়ে যান অর্ধেকের বেশি নাগরিক। লঞ্চ, ট্রেন, বাসে থাকে না তিল ধারণের ঠাঁই। এবারও স্বাস্থ্যবিধি ভেঙে কিছু মানুষকে দেখা গেছে নীড়ে ফিরতে। তাদের এই ঘরে ফেরা যে বিপজ্জনক, সেই সংকেত বরাবরই দিয়ে গেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছড়ার ভাষায় বলতে হয়, বাঁচাবে না ভেন্টিলেটর, অক্সিজেনের নল, ঘরে থাকো, ঘরেই থাকো, ডাকুক শপিং মল। নারীর টানে বাড়ি ফেরা এবার থাকুক বাদ, তুমি যদি বেঁচে থাকো বাঁচবে তোমার স্বাদ। আসুন এই করোনা যুদ্ধে সবাই বেঁচে থাকি। বিচ্ছিন্নতার এই কালে ঘরবন্দি মানুষ, কিন্তু নগরীর প্রাচীন বৃক্ষগুলো ঠায় দাঁড়িয়ে পৃথিবীর এই বিশ্রামকালে ফুলেরা ফুটেছে আরও উজ্জ্বল হয়ে। দুর্বা ঘাসগুলো বেড়ে উঠেছে বেয়াড়াভাবে। সবাই অপেক্ষায়, উচ্ছ্বাসের দিন আসবেই।
বিচ্ছিন্ন থাকার, দূরে থাকার গ্রহণকাল পেরিয়ে ভোর আসবে, মুখোশ সরিয়ে হবে হাসি বিনিময়, প্রিয়জনের সঙ্গে ফুল হাতে হবে আলিঙ্গন। সেই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। এবার হলো না কলকাতার রেড রোডের ঐতিহাসিক ঈদ জামাত। করোনার কারণে নির্দেশনা ছিল মসজিদেও ঈদের নামাজ আদায় না করার। ঈদের দিনে কোভিড-19 সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো 500। একই সঙ্গে 24 ঘন্টায় রেকর্ড 1975 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 35,500। এদিন সুস্থ হয়েছেন 433 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধে জয়ী হতে সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের সতর্কতা আর স্বাস্থ্য বিধি মানা। মহামারীর মধ্যে ম্রিয়মান অস্বস্তিকর এক ঈদের দিনে আরও নিরানন্দ আর বিষণ্ণতার খবর এলো স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে। স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে যে ঢাকা পড়েছে ঈদ আমেজ, সে কথা উল্লেখ করে বুলেটিনের শুরুতে প্রার্থনা করা হয় করোনামুক্ত বিশ্বের। আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় 21 জনের মৃত্যুতে কোভিড-19 প্রাণহানি ছাড়িয়েছে 500। 24 ঘন্টায় 48 ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 9,451 জনের। তাতে কোভিড-19 শনাক্ত হন এ যাবৎকালের সর্বোচ্চ 1,975 জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 433 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.61% এবং মৃত্যুর হার 1.41%। বুলেটিনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোভিড যুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সরকারের সব মন্ত্রণালয় মিলছে বেসরকারি সহযোগিতাও। তবে এ লড়াইয়ে জয়ী হতে যে নাগরিক সচেতনতার বিকল্প নেই, সে কথাও মনে করিয়ে দেওয়া হয় জোরালোভাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘ নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে অবশ্যই আমাদের জয়ী হতে হবে। তবে দরকার সকলের সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতা। দেশে কোভিড-19 শনাক্তের ৭৯তম দিনে এসে বাসায় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তি থাকলে ঘরেও অন্যদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আমরা আসলে জানি না যে আমি গোপনে অজান্তে আমার ভিতরে এই ভাইরাস বহন করছি কিনা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য বুলেটিনের পর্যবেক্ষণ। প্রথমেই যদি আপনাকে জানাতে চাই যে 24 ঘন্টায় বাংলাদেশের সার্বিক চিত্র। নমুনা সংগ্রহ করা হয়েছিল 11,541টি, পরে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,451টি, যার মাধ্যমে আক্রান্ত অর্থাৎ শনাক্ত করা সম্ভব হয়েছে 1,975 জনকে, যেটি বাংলাদেশের অতীতের সব রেকর্ডকে আজকে ছাড়িয়ে গেছে। এবং এক্ষেত্রে আমরা মৃতের সংখ্যা বলতে পারি আজকে মারা গেছে আরও 21 জন, সুস্থ হয়েছেন 433 জন, যেটি আসলে গতকাল ছিল 415, অনেকটাই কাছাকাছি। সব মিলে সুস্থ হয়েছেন 7,334 জন। 7 দিনের তুলনামূলক আসলে চিত্রটা বাংলাদেশের কিরকম। 19 মে সব থেকে কম 1,251 জন এবং সর্বোচ্চ আজকে আমরা দেখেছি 1,975 জন, এবং এর আগে দ্বিতীয় সর্বোচ্চ ছিল 23 মেতে 1,873 জন। এরপরে যদি আমরা আজকে যে 21 জন মারা গেছে তাদের বয়স ভিত্তিক বিভাজন যদি আপনাদেরকে জানাই, সব থেকে বেশি মৃত্যুর হার 51 বছর থেকে 60 বছর পর্যন্ত 9 জন মারা গেছে, এবং এরপরে 61 থেকে 70 বছর পর্যন্ত 4 জন এবং 71 থেকে 90 বছর পর্যন্ত 4 জন। পৃথিবীর 5টি দেশে যেখানে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে এবং মৃতের সংখ্যা, সেই চিত্র আপনাদেরকে জানাতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বরাবরই প্রথম ছিল, মৃতের হার আসলে 1 লাখ ছুঁই। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা কিন্তু 36,793 জন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে যদি চলা হয় তবেই কিন্তু এই সংক্রমণের হারটাকে কিছুটা হলে রুখে দেওয়া সম্ভব। তো এই ছিল বিশ্লেষণের সবশেষ খবর। ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে শেরেবাংলা নগরের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে ফলমূল সহ উপহার পাঠান তিনি। বেলা 11:30টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন। এ সময় উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এস.এম. খুরশিদুল আলম, সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ারি আলম সরকার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা উপহারের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সন্ধ্যার সময় আরও থাকছে। করোনা পরিস্থিতিতে ভিন্ন আমেজে খেলার মাঠের তারকাদের ঈদ উদযাপন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান।
4 ঈদ জেলে কাটানোর পর এবার বাসায় ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে করোনা পরিস্থিতির কারণে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারছেন না তিনি। বিএনপি নেতারা বলছেন, সাক্ষাৎ না পেলেও নেত্রী জেলের বাইরে থাকায় নেতাকর্মীরা উজ্জীবিত। বাসায় চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2 মাস আগে সরকারের সিদ্ধান্তে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই বাসায় তিনি। এ সময়ের মধ্যে মহাসচিব ছাড়া কোনো নেতাকর্মীর সঙ্গে দেখা করেননি বিএনপি নেত্রী। বিএনপি নেতারা বলছেন, করোনা দুর্যোগের সময় জেল থেকে বের হওয়ায় মুক্তির স্বাদ তিনি পাননি। মূল অসুখ যেটা আর কি, তার যে আর্থ্রাইটিস, এইটার তার খুব বেশি উন্নতি হয়নি। আমি আছেন ডাক্তারদের চিকিৎসাধীন আছেন, উন্নতির মধ্যে একটু উন্নতি হয়েছে, তিনি এখন একটু খেতে পারছেন। আর নিজের বাড়িতে আসছে বলে মানসিকভাবে আগের থেকে বেশি স্ট্রং আছে। আর মানসিকভাবে স্ট্রং থাকলে রোগটা সম্পূর্ণ আরোগ্য না হইলেও নিয়ন্ত্রণ হয়। 4 ঈদ জেলে কাটালেও মুক্ত বেগম জিয়া এবার করোনার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারছেন না। বিএনপি নেতারা বলছেন, তারপরও নেতাকর্মীরা উজ্জীবিত। তবে মুক্তির মেয়াদ শেষ হলে কি হবে এটিও ভাবিয়ে তুলছে তাদের। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতার মনের মধ্যে একটা বিশাল উচ্ছ্বাস আছে, ওনাকে যাবো, ওনার কাছে যাবো, কথা বলবো। তারা 6 মাস দিয়েছে, 6 মাস পরে কি করবে সে তাদের ব্যাপার। বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হোক বা না হোক, আদালত খুললে স্থবির হয়ে থাকা দুর্নীতির মামলার শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান দুদক আইনজীবী। প্রক্রিয়া নাইকো গ্যাটকো এই যেগুলি বিচারাধীন আছে খালেদা জিয়ার মামলায়, সবগুলো মামলায় আমরা কোভিড-19 ভ্যাকেশনের পরেই চালুর উদ্যোগ নেওয়া হবে। 2 বছরেরও বেশি সময় কারাভোগের পর মানবিক কারণে বেগম জিয়ার সাজা স্থগিত করে গত 25শে মার্চ 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর ঈদে পর্যটকের ঢল নামলেও করোনা পরিস্থিতিতে এবারের ঈদে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। নেই বাড়তি কোনো আয়োজন। সৈকত এলাকার স্থানীয়দের প্রবেশেও ছিল পুলিশের নিষেধাজ্ঞা। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। ঈদ মানি আনন্দ, ঈদ মানি উৎসব। সে আনন্দ আর উৎসব উপভোগ করতে পর্যটন নগরী কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। কিন্তু এবার ব্যতিক্রম। মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো সাগর তীর এখন পর্যটক শূন্য, যার কারণে হাহাকার করছে পুরো সাগর তীর। এদিকে বিকেলে সমুদ্র সৈকতের 10টি পয়েন্টে প্রবেশ করতে ভিড় জমায় স্থানীয় দর্শনার্থীরা, কিন্তু কোনোভাবে তাদেরকে প্রবেশ করতে দেয়নি ট্যুরিস্ট পুলিশ, যার কারণে ঈদের আনন্দ কিছুটা নিরানন্দে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দর্শনার্থীরা। করোনা ভাইরাস বলে আমরা বাড়ি যাইতে পারি নাই, ভাবছিলাম যে যদি বিচে যাওয়া যায়, কিন্তু পুলিশ এবং প্রশাসন থেকে দেওয়া হচ্ছে না। আশা দেখতেছি যে হ্যাঁ আপনার যাওয়া যাইতেছে না, ঠিক আছে। এখন বাচ্চারাও মন খারাপ, আমার নিজেরও মন খারাপ। অপরদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে, সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত সৈকতে পর্যটক কিংবা স্থানীয় দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হবে না। কক্সবাজারে 450 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। করোনা ভাইরাসের কারণে গত 2.5 মাস ধরে তাও বন্ধ রয়েছে, যার কারণে পর্যটকরাও কক্সবাজারে আসতে পারছেন না। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা ভীতি উপেক্ষা করে ঈদের অবকাশ যাপনে রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় লেগেছে মানুষের। হাতির ঝিল সহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র লোকে লোকারণ্য। ঈদের দিন দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে হাতির ঝিল এলাকায়। দেখা যায় শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষকে। নেই মুখে মাস্ক বা শারীরিক দূরত্ব মানার কোনো বালাই। লকডাউনে ঘরে থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়েই ঘর থেকে বের হয়েছেন বলে দাবি ঘুরতে আসাদের। সেনাবাহিনীর তৎপরতায় কিছুক্ষণের জন্য তাদেরকে সরানো গেলেও অল্প কিছুক্ষণের পরই আবার লোকে লোকারণ্য হয়ে যায় রাজধানীর হাতির ঝিল। জানি নিরাপদ নয়, তারপরে মনে করেন যে মনকে বোঝানোর জন্য সারাদিন বাসায় থাকি, তো লকডাউনের ভিতরে ভালো লাগে না, এর জন্য এখন একটু বাইরে কিছু সময় এতটা বড় হয়ে গেছি যে আসলে এগুলার এখন আর কিছু ওইরকম মনে হয় না। অনেকদিন ঘরে থাকছি, এই জন্য আজকে ঈদ উপলক্ষে নামাজ পড়ছি, তারপর একটু বেরোলাম যে হাওয়া বাতাস খাওয়ার জন্য। এই মাস্ক নাই কেন? মাস্ক একটু ভুলে গেছিলাম তাই। কলকাতার রেড রোডে ঐতিহাসিক ঈদের জামাত এবার অনুষ্ঠিত হয়নি। কোভিড-19-এর কারণে মসজিদে ঈদের নামাজ আদায় না করার নির্দেশনা ছিল। এদিকে প্রতিদিন বেড়ে চলা করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের 16তম স্থান থেকে 10ম স্থানে নেমে এসেছে ভারত। সুব্রত আচার্যের রিপোর্ট।
পৃথিবী জুড়ে যেভাবে ঈদ পালন করা হচ্ছে ব্যতিক্রম নয় প্রতিবেশী দেশ ভারতও। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই সামাজিক দূরত্ব মেনে ঈদ পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-19-এর কারণে এবার বিশ্বজুড়ে মসজিদে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা ছিল, আর তাই এবারের ঈদে ছিল না বিশেষ কোনো আয়োজন। এতে দেশটির অন্যতম বৃহত্তম ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাতও হয়নি। মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন বা যেভাবে অনুরোধ করেছেন আমরা সেইভাবেই ঈদ পালন করব। बस सिर्फ नाम का रस्मी हम लोग नमाज पढ़ा और दिल में अंदर में कुछ खुशी नहीं है। हम लोग अंदर में सबको मलाल है, सबको दिल में दर्द है। गवर्नमेंट जो बोला हम लोग के लिए सोशल डिस्टेंसिंग, इसको हम लोग मेंटेन कर रहे हैं। नमाज भी हम लोग अपने घर पे पढ़ा सब, इससे बस अब अपने अपने घर में रह रहे हैं। গত এক সপ্তাহ ধরে রোজ গড়ে ৬,০০০-এর বেশি আক্রান্তের হার হওয়ায় ভারত এখন কোভিড আক্রান্তের দিকে বিশ্বের ১০তম দেশ হিসেবে নেমে গিয়েছে। গত সপ্তাহেও দেশটি ছিল ১৬তম স্থানে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সঙ্গে তারা প্রত্যাশা করছেন দ্রুতই কেটে যাবে এমন অচল অবস্থা। দেশসেরা গলফার সিদ্দিকুরের বাবা ছাড়া এটাই প্রথম ঈদ, তাই তো এমন দিনে বাবাকে মিস করছেন বলেও জানিয়েছেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘরে বসে সবাইকে ঈদের আনন্দ উপভোগের অনুরোধ জানিয়েছেন। সৌম্য, লিটন, সাদমানরাও দেশ ও বিশ্ববাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। মুশফিক ফেসবুকে এক পোস্টে সবাইকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। নিজ শহর ফেনীতে নামাজ শেষে একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিন্ন আবহে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জামাতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত বাঁধে পানিতে দাঁড়িয়ে ঈদের প্রতীকী নামাজ আদায়। কোভিড সংক্রমণের ৭৯তম দিনে দেশে শনাক্ত সর্বোচ্চ ১৯৭৫ জন, আরও ২১ জন সহ মোট মৃত্যু ৫০১। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের প্রত্যাশা। কোভিড হাসপাতালগুলোতে বেদনা আর আহাজারিতে বিবর্ণ ঈদ। অদৃশ্য ভাইরাস মোকাবিলায় নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ৪ ঈদ জেলে কাটানোর পর এবার বাসায় বেগম জিয়া। করোনার কারণে সাক্ষাৎ না পেলেও উজ্জীবিত নেতাকর্মীরা। এবং করোনায় ঈদ আনন্দ নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। রাজধানীতে লকডাউন ভেঙে উন্মুক্ত জায়গায় ভিড়। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।